নমস্কার সবাইকে, নলেজ জার্মিনেশনের একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। এই ভিডিওটা একেবারেই এসএসসির ক্যান্ডিডেটদের জন্য, এবং আমি এই মুহূর্তে যে উদ্দেশ্যে ভিডিওটা বানাচ্ছি সেটা হচ্ছে যে সিলেবাসের কিছু কিছু অংশ আমি চেষ্টা করছি যে মোটামুটি একটু যদি আমার চ্যানেলে ছাড়া যায়, একটু কিছু সবারই হেল্প হবে হয়তো তাতে। তার জন্যে একটা ছোট্ট প্রয়াস। এই টপিকগুলো এসএসসি ক্যান্ডিডেটদের জন্য স্পেশালি। আচ্ছা, 11 এর স্টুডেন্টরা পড়তে পারো ক্লাসিফিকেশনের জায়গায়, ঠিক আছে। নিট 11 এইসব স্টুডেন্টদের জন্য এটা রইল। আর এনএম জিএনএম এর স্টুডেন্টদের খুব একটা যে কাজে লাগবে এই টপিকটা তা মনে হচ্ছে না। যাই হোক, একবার দেখতে পারো। বেসিক্যালি কোন জায়গাটা আমি শুরু করছি, একদমই মুখ্যভাবে তাদেরকেই টার্গেট করছি, এসএসসি এর ক্যান্ডিডেটদের, এসএলএসটি যাদের সাবজেক্ট বায়োলজি। এবং এই ভিডিওতে আমি 9-10 ক্যান্ডিডেট এবং 11-12-এর ক্যান্ডিডেট দুজনকেই টার্গেট করছি, এবং আমি সিলেবাসটাও খুলে রেখেছি। যেহেতু আজ অবধি নোটিফিকেশন নতুন কোনো সিলেবাস এখনও অবধি পাইনি, 12ই জুন আজকে, তো সেই অনুযায়ী পুরনো সিলেবাস অনুযায়ী চেষ্টা করছি যে মোটামুটি একটা কন্টেন্ট ভিডিও যদি বানানো যায় তাতে সবাই মোটামুটি একটু হলেও উপকৃত হবে, এটা আমি আশা করছি। তো প্রথমেই যে পোর্শনটা আমি শুরু করছি সেটা হচ্ছে বটনি পোর্শনটা। এবং বটনি পোর্শন হচ্ছে এমন একটা পোর্শন যেটা শুধুমাত্র যে বটনি স্টুডেন্টদের কাজে লাগবে, বা মানে আমি যেটা মনে করি বা আমি জানি যেটা স্টুডেন্ট রিভিউ থেকে, তো ওই জন্য দেখবে সবাই যে এই যে আমি সিলেবাসটা রেখেছি, এটা 11-12-এর সিলেবাসের। আমি একেবারে এই জায়গাটা একটু আলোচনা করব যে প্ল্যান্ট গ্রুপের জায়গাটা। তো বিশেষ করে আমার মনে হয় যারা জুলজি থেকে এবং যারা ফিজিওলজি থেকে বা অন্যান্য মানে বটনি বাদ দিয়ে অন্যান্য ফিল্ড থেকে যারা পরীক্ষা দিচ্ছ লাইফ সায়েন্সের বা বায়োলজি, তাদের বটানি জায়গাটা আমার এটা মনে হয় স্টুডেন্টদের কথাবার্তা শুনে যে একটু সমস্যা হয়, বিশেষ করে প্ল্যান্ট গ্রুপটা। তো তার জন্য আমি সবার আগে যখন ভিডিও বানাতে শুরু করছি, অলরেডি আমার চ্যানেলে প্রচুর ভিডিও আছে বায়োলজির, ঠিক আছে, কিন্তু প্রত্যেকটা একেবারেই আমি বলতে পারছি না যে মানে সব টপিকের আছে, বিশেষ করে এই টপিকটা নেই। তার জন্য আমি শুরুতে যখন নতুন করে আবার এসএসসির জন্য স্পেসিফিক্যালি ভিডিও বানাতে শুরু করছি, তখন আমি এই জায়গাটাকেই কনসেন্ট্রেট করছি প্রথমে এবং গুরুত্ব দিচ্ছি। কেন কি আমার মনে হয় এই এই টপিকগুলো যদি আমি একটু কভার করে দিতে পারি, তাহলে ওভারঅল সবাই ইনক্লুডিং বটনি অনার্সের যারা স্টুডেন্ট রয়েছে তাদের সমেত বাকি অনার্সের স্টুডেন্টদের যে সুবিধা হবে, এটা মনে করে বানাচ্ছি। আজকে এবং প্রথম দিকের যে ভিডিওগুলো আসবে সেটা কোন টপিকটাকে কেন্দ্র করে হচ্ছে, সেটা হচ্ছে অ্যালগি রেঞ্জ অফ থ্যালাস্ট্রাকচার, ইকোনমিক ইম্পর্ট্যান্ট অ্যাজ ফুড ফোডার, ফার্টিলাইজার অ্যান্ড সোর্স অফ আয়োডিন, ল্যামিনারিন স্টার্চ, ফাইকোকলয়েড, অ্যাগার অ্যারাইন, ডায়াটোমাইন। তো এইটা হচ্ছে তোমার 11-12-এর সিলেবাস, আর এইটা হচ্ছে 9-10-এর সিলেবাস, যেখানে প্ল্যান্ট গ্রুপে অ্যালগির জায়গায় দেখো লেখা আছে যে স্লাইন্ট ফিচার অ্যালগি লাইফ সাইকেল প্যাটার্ন উইথ এক্সাম্পল, ইন ইচ প্যাটার্ন ইকোনমিক ইম্পর্ট্যান্ট অ্যাজ ফুড ফোডার অ্যাগার অ্যালাইন। এখন বক্তব্য হচ্ছে এখানে স্পেসিফিক তো কিছু বলে দেয়নি, অর্থাৎ পুরোটা সম্পর্কে একটা ডিটেলসের আইডিয়া থাকলে হয়, একটু সুবিধা হয়। তো আমি প্রত্যেকটা ছোট 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 করে ক্যারেক্টার, রিপ্রোডাকশন, হ্যানা তেনা যা কিছু আছে আমি সবটাই কভার করার চেষ্টা করবো। বাট হ্যাঁ, একটা ভিডিওতে তো সম্ভব না। এই ভিডিওটাতে যেটা আমি কভার করবার চেষ্টা করছি সেটা হচ্ছে এইটা তাদের জন্য, এই ভিডিওটা যারা এই ভিডিওটা পড়ে অ্যালগি সম্পর্কে মোটামুটি হিউজ একটা আইডিয়া পেয়ে যাবে শুধু এই ভিডিওটা ধরুন। তার জন্য আমি সবার প্রথমে এটা ফার্স্ট ভিডিও করছি যেখানে ওভারঅল অ্যালগি সম্পর্কে একটা আইডিয়া পাওয়া যাবে। এবং আমি এবারে ভিডিওটা শুরু করছি। তো শুরুতেই এই ভিডিওটা যেটা আমি বিশেষ করে মানে যেটা সেখানে এই ভিডিওর মেন কন্টেন্ট হচ্ছে আমরা ওভারঅল অ্যালগি সম্পর্কে জানবো এবং টাইপস অফ যতগুলো ক্লাসেস রয়েছে
ওভারঅল এই ভিডিওটা থেকে আমরা যেটা জানবো সেটা হচ্ছে যে বিভিন্ন ক্যারেক্টার অফ অ্যালগি এবং বিভিন্ন ক্যাটাগরির অ্যালগিদের মধ্যে এটা কোনটা কীরকম হয়, তার কি বৈশিষ্ট্য হয় সেইটা সম্পর্কে জানব। ফলে এই যে ডিফারেন্ট মেজর ক্লাসেস রয়েছে এবং তাদের উপর বেশ করে ক্যারেক্টারগুলো সেটা সম্পর্কে আইডিয়া। তাহলে আমরা প্রথমেই যেটা দেখে নেব সেইটা হচ্ছে যে ইম্পর্ট্যান্ট ফিচার অফ সাম মেজর ক্লাসেস অ্যালগি, যেখান থেকে তোমার প্রশ্ন আসার সম্ভাবনা আছে। যে মেজর ক্লাস অ্যালগি সেখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। কে কে হচ্ছে মেজর ক্লাস অ্যালগি না, আমাদের যে মেজর ক্লাস অ্যালগি হচ্ছে ক্লোরোফাইসি, যাকে গ্রিন অ্যালগি বলা হয়, ব্যাসিলিরোফাইসি, যাকে ডায়াটম বলা হয়, জ্যান্থোফাইসি ইয়েলো গ্রিন অ্যালগি, ফিওফাইসি ব্রাউন অ্যালগি, ঠিক আছে। তারপর আছে রোডোফাইসি রেড অ্যালগি, সায়ানোফাইসি ব্লু গ্রিন অ্যালগি। এই মেন অ্যালগিগুলো সম্পর্কে আমরা জানতে পারবো এবং এরা বিভিন্ন ক্যারেক্টারের উপর বেশ করে কে কীরকম, কার কী বৈশিষ্ট্য সেইটা আমরা জানতে পারবো। এবং বিশ্বাস করো এইখান থেকে মানে এইটাতে মেজর পুরো সিলেবাসটা কভার হচ্ছে অলমোস্ট, এবং এইখান থেকে তুমি প্রশ্ন পাবে, বিলিভ মি, এখান থেকে প্রশ্ন পাওয়ার চান্স আছে। একবারেই তো যে পাবেই তা না, বাট এইসব জায়গা থেকে প্রশ্ন আসার চান্স রয়েছে, ঠিক আছে। এইটা পজিটিভ ভেবেই পড়বে, ঠিক আছে। যে কোনো জায়গায় যখন পড়ছো তখন এটা ভেবেই পড়া উচিত যে হ্যাঁ এখান থেকে আমি কোনো না কোনো প্রশ্ন পাবো। যাই হোক, শুরু করা যাক তাহলে। প্রথমে আমরা হ্যাবিটেট দেখব। হ্যাবিটেট মানে হচ্ছে যে কোন জায়গায় বসবাস করছে সেই স্থানটা, বসবাস উপযুক্ত যে স্থানের কথা বলা হচ্ছে এখানে। তাহলে হ্যাবিটেট ক্লোরোফাইসিরা কেমন জায়গায় থাকে? তো ক্লোরোফাইসিরা সাধারণত ফ্রেশ ওয়াটার মানে পরিষ্কার জলে বসবাস করে। ক্লোরোফাইসিরা আমার সাথে সাথে একটু মানে আমি বলছি তো তোমরা একটু মেমোরাইজও করার চেষ্টা করবে। এবং আরেকটা জিনিস বলে রাখি যে বায়োলজির বিভিন্ন পার্ট বিভিন্ন রকম পড়া হয়, তার মধ্যে ক্লাসিক্যাল পার্টগুলোতে একটু কোথাও না কোথাও মেমোরাইজিং ব্যাপারটা থাকতে হয়, যাদের ক্ষেত্রে এই সাবজেক্টটা মানে মেন সাবজেক্ট নয় তাদের ক্ষেত্রে বলছি। মানে বটনি অনেকেরই হয়তো মেন সাবজেক্ট নয়, নতুন করে ক্লোরোফাইসি শুনছো, নতুন করে অবশ্যই শুনছো না বাট শুনছো, তো ক্লোরোফাইসি যখন আমি বলছি তখন ক্লোরোফাইসি আমার সাথে সাথে একটু রিপিট করে নিও বা পরে হলেও করে নিও, তাহলে কি টার্মিনোলজিটার সাথে হ্যাবিচুয়েট হয়ে যায়। এবং আমি এটা বলি যে 5 বার একটা টার্মকে যদি কেউ রিপিট করে তাহলে সেই টার্মটা তার নিজের হয়ে যায়। যাই হোক, ক্লাসের সাথে সাথে আমার যেটুকু ইনফরমেশান থাকবে বা আমি এমন যা কিছু জানবো আমি চেষ্টা করবো যে সবার মধ্যে সেটা শেয়ার করে দেওয়ার। তাহলে হ্যাবিটেটের মধ্যে ক্লোরোফাইসি যারা গ্রিন অ্যালগি নামে পরিচিত তারা সাধারণত ফ্রেশ ওয়াটারে হয়ে থাকে, ঠিক আছে। কিছু ক্ষেত্রে মেরাইন ওয়াটার এবং টেরেস্ট্রিয়ালেও দেখতে পাওয়া যায়। ব্যাসিলিরোফাইসি যাদেরকে ডায়াটম বলা হয়, ডায়াটম এরকম দুটো খাপ থাকে তাদের, ঠিক আছে। এরা ক্লোরোফাইসির মতনই। জ্যান্থোফাইসি বা ইয়েলো গ্রিন অ্যালগি এদের মধ্যে যেটা দেখতে পাই, এরা ফ্রেশ ওয়াটারও দেখতে পাওয়া যায়, কিছু মেরাইনেও দেখতে পাওয়া যায়। আচ্ছা, ফিওফাইসি ব্রাউন অ্যালগি এরা সাধারণত মেরাইন। মেজরলি তুমি এদিকে যদি খুঁজতে যাও তুমি এদের মেরাইন বা সমুদ্র, মেরাইন শব্দের অর্থই হচ্ছে সমুদ্র। তাহলে দেখো ক্লোরোফাইসি, ব্যাসিলিরোফাইসি, জ্যান্থোফাইসি এরা ম্যাক্সিমাম ফ্রেশ ওয়াটারে পাওয়া যায়, বাট আমরা ফিওফাইসিতে যখনই দেখছি ব্রাউন অ্যালগি তখন এরা মেরাইনে মানে সামুদ্রিক জলে এদের বেশি দেখতে পাওয়া যাচ্ছে। চলে আসি রোডোফাইসি মেরাইন। তাহলে ফিওফাইসির পর যখন রেড অ্যালগি, ব্রাউন অ্যালগি, রেড অ্যালগি এরা কিন্তু মেরাইন। আর সায়ানোফাইসি এরা ব্লু গ্রিন অ্যালগি, এরা হচ্ছে সবাই জানো সায়ানোফাইসিকে অনেক সময় ব্যাকটেরিয়ার আন্ডারে মনে রাতে একে রাখি। তাহলে ক্লোরোফাইসির মতনই এর ক্যারেক্টার। তাহলে মেজরলি আমরা এখানে দুটো জিনিস পেলাম, একটা হচ্ছে যে ফিওফাইসি আর রোডোফাইসিকে সম্পূর্ণ মেরাইন পেয়েছি, বাকিগুলোকে আমরা ফ্রেশ ওয়াটারের ক্যারেক্টার পাচ্ছি। হ্যাবিটেট দেখলাম। এবারে চলে আসো প্ল্যান্ট বডি, শরীরটা কেমন হবে। একটা গাছ তো, অ্যালগিরা গাছ, থ্যালাস লাইক স্ট্রাকচার, এদের শরীরে ভাগ হয় না, ঠিক আছে। তার মধ্যেও ডিফারেন্স তুমি পাবে। যেমন ধরো আমরা এখানে দেখতে পাচ্ছি যে ক্লোরোফাইসির ক্ষেত্রে এরা বেসিক্যালি ইউনিসেলুলার। আসলে যে কোনো প্রোক্যারিওটিক যেহেতু অ্যালগি আদি কোষের মধ্যে পড়ছে, ঠিক আছে, এবং কিছু ইউক্যারিওটিকও থাকে, তার মধ্যে এরা ইউনিসেলুলার মাস্ট, সে প্রোক্যারিওটিক হোক আর ইউক্যারিওটিক হোক। তো ক্লোরোফাইসির ক্ষেত্রে আমরা ইউনিসেলুলার দেখতে পাচ্ছি তাদের ক্যারেক্টার। আচ্ছা, আর কি দেখতে পাচ্ছি না, সিনোভিয়াল দেখতে পাচ্ছি। আর কি দেখতে পাচ্ছি, কলোনিয়াল থাকবে, ফিলামেন্টাস হবে, ঠিক আছে, এবং থ্যালয়েড টাইপ হবে, সাইফোনেসিয়াস অর থ্যালয়েড টাইপ।
আচ্ছা, আমি এক একটা জিনিসকে খুব একটা ব্যাখ্যা করছি না, এক একটা জিনিস সত্যি এগুলো খুব ইম্পর্টেন্ট জিনিস, ঠিক আছে, সিনোভিয়াল, কলোনিয়াল, আমি এই জন্যই ব্যাখ্যা করছি, যদি আমি ব্যাখ্যা করতে শুরু করি তাহলে এই ভিডিওটা 1 ঘন্টা হয়ে যাবে। তার জন্য আমি শুধুমাত্র ক্যারেক্টারগুলো বলে বলে যাচ্ছি, যেখানে তোমাদের মোটামুটি একটা আইডিয়াস হয়ে যাবে। পরে আমি এক একটা ভিডিওতে এই ছোটো ছোটো জিনিসগুলো ডিটেলসে করার চেষ্টা করব। এইটা একটা ওভারঅল ভিডিও থাকুক, যে ভিডিওটাতে অ্যালগি সম্পর্কে ডিটেলসে থাকবে। প্ল্যান্ট বডি সম্পর্কে আমরা নেক্সট বেসিলিওফাইসিতে দেখব। এরা বেসিক্যালি ইউনিসেলুলার হয়, ফ্রি অর কলোনি হতে পারে। ফ্রি মানে সে একা থাকবে, কলোনি মানে অনেকগুলো একসাথে থাকবে, ঠিক আছে। চলে আসো নেক্সট, জ্যান্থোফাইসির ক্ষেত্রে এরা ইউনিসেলুলার, আচ্ছা, ফিলামেন্টাস হবে। আচ্ছা, তারপর ফিওফাইসির ক্ষেত্রে মাল্টিসেলুলার হবে, ফিলামেন্টাস অ্যান্ড ব্রাঞ্চড হতে পারে। রোডোফাইসির ক্ষেত্রে আমরা আবার ইউনিসেলুলার দেখব, ফিলামেন্টাস হবে, সিউডো প্যারেনকাইমাটাস। তাহলে এখানে একটা নতুন বৈশিষ্ট্য দেখতে পাচ্ছি, এখানে সিউডো প্যারেনকাইমাটাস সেল তুমি দেখতে পাবে। সায়ানোফাইসির ক্ষেত্রে ইউনিসেলুলার অর ফিলামেন্টাস হয়ে থাকবে। তাহলে এইবারে চলে আসি সেল স্ট্রাকচার কেমন হবে। তো সেল স্ট্রাকচার ইউক্যারিওটিক টাইপ হবে ক্লোরোফাইসি, আচ্ছা, ব্যাসিলিওফাইসি ইউক্যারিওটিক, জ্যান্থোফাইসি ইউক্যারিওটিক, আচ্ছা, ফিওফাইসি ইউক্যারিওটিক, মানে এরা সব আদর্শ কোষ, সবাই আদর্শ কোষ। আচ্ছা, রোডোফাইসি ইউক্যারিওটিক, সায়ানোফাইসি প্রোক্যারিওটিক। তাহলে একমাত্র সায়ানোফাইসিটা মনে রাখলেই হবে, বুঝতে পারছো আমি কি বলছি? সায়ানোফাইসিটা মনে রাখবে যে প্রোক্যারিওটিক সেল হয়, বাকি সবাই ইউক্যারিওটিক। সেল ওয়াল কেমন হবে, এরা যে যদি ইউনিসেলুলার হোক বা মাল্টিসেলুলার হোক, কোষ সেল ওয়াল অর্থাৎ কোষ প্রাচীর কেমন হবে এদের ক্ষেত্রে। তাহলে আমরা কি পড়ছিলাম প্রথমে, ক্লোরোফাইসির কোষ পর্দা হবে মেনলি সেলুলোজ টাইপের এবং পেকটিক মেটেরিয়াল থাকবে। তারপরে আমাদের আছে ব্যাসিলিওফাইসি, মেনলি সিলিকা থাকবে, পেকটিন থাকবে। এটা খুব ইম্পর্টেন্ট, সেল ওয়ালের জায়গাটা মুখস্থ করে নিও সবাই। তারপর জ্যান্থোফাইসি সেলুলোজ, আচ্ছা, ফিওফাইসি থাকবে সেলুলোজ, আউটার লেয়ার কনসিস্ট অফ অ্যালগিনিক অ্যান্ড ফিউজিনিক অ্যাসিড, ঠিক আছে। তো যেটা একটু অন্যরকম পাচ্ছ সেটা একটু মনে রাখার চেষ্টা করবে। তাহলে এখানে কি হচ্ছে, সেলুলোজ হচ্ছে জ্যান্থোফাইসির ক্ষেত্রে, আর ক্লোরোফাইসির ক্ষেত্রেও তাই। আমরা একটু অন্যরকম দেখলাম ব্যাসিলিওফাইসির ক্ষেত্রে, যেটা সিলিকা অ্যান্ড পেকটিক মেটেরিয়াল দ্বারা তৈরি। রোডোফাইসির ক্ষেত্রে আমরা দেখতে পাবো সেলুলোসিক অ্যান্ড আউটার পেকটিক। এইবারে সায়ানোফাইসির ক্ষেত্রে মেনলি মিউকোপেপটাইড। তাহলে যেহেতু এটা প্রোক্যারিওটিক, এখানে মিউকোপেপটাইড মানে ব্যাকটেরিয়ার মতন বৈশিষ্ট্য দেখতে পাবে, মিউকোপেপটাইড এবং মিউমারিক। তো এখানে সায়ানোফাইসির ক্ষেত্রে দুটোই ইম্পর্ট্যান্ট, সেল স্ট্রাকচারটা, সেল ওয়ালটা, দুটোই একটু মনে রাখবে। যেমন যেমন বলে যাচ্ছে সেইগুলো যদি একটু খাতায় লিখে নাও, সবার ক্ষেত্রেই বলছি, তাহলে কিন্তু এই জায়গাগুলো একটা ছোট নোট হয়ে যাবে, মোটামুটি এই জায়গাটা ক্লিয়ার হয়ে যাবে। ফ্লাজেলা আমরা দেখব, মোটাইল, এক্ষেত্রে কটা, 2 থেকে 4টা বা তার থেকে বেশি ফ্লাজেলা থাকতে পারে ক্লোরোফাইসির ক্ষেত্রে, ঠিক আছে। এবং হুইপলেস টাইপ। এইবারে ব্যাসিলিওফাইসির ক্ষেত্রে আমরা যেটা দেখব, মোটাইল সেল 1টা, কখনো কখনো 2টো, 3 সেল টাইপ ফ্লাজেলা দেখতে পাওয়া যায়। তাহলে ফ্লাজেলার ক্ষেত্রে আমরা যেটা দেখব, 2 ধরনের দেখতে পাচ্ছি, যেমন সায়ানোব্যাকটেরিয়ার ক্ষেত্রে, ক্লোরোফাইসির ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি হুইপলেস, ঠিক আছে। হুইপলেস ফ্লাজেলা মানে হচ্ছে দাগ থাকবে এরকম এরকম, আর উল্টো বললাম, হুইপলেস মানে হচ্ছে যে এই দাগ থাকবে না, ঠিক আছে, ফ্লাজেলার গায়ে কোনো রকম দাগ থাকবে না। আর টিন সেল টাইপ যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ব্যাসিলিওফাইসির ক্ষেত্রে, সেই ক্ষেত্রে টিন সেল এর ক্ষেত্রে কিন্তু দাগ থাকবে এরকম এরকম, ঠিক আছে। তো ফ্লাজেলা এইটা। তারপর আমরা দেখতে পাচ্ছি জ্যান্থোফাইসির ক্ষেত্রে মোটাইল ফর্ম হ্যাভ 2 ফ্লাজেলা। মোটাইল মানে হচ্ছে সে ফ্লাজেলার সাহায্যে মুভ করতে পারবে এক জায়গা থেকে অন্য জায়গা, এটাই ইম্পর্টেন্ট। ফ্লাজেলা থাকার উদ্দেশ্যই তো তাই, যে যাতে মোটাইল হতে পারে, মানে এক জায়গা থেকে অন্য জায়গা সে মুভ করতে পারে। তাহলে এখানে কি হয়ে যাচ্ছে, যে ব্যাসিলিওফাইসির ক্ষেত্রে সংখ্যাটা কমে যাচ্ছে, 1 থেকে 2 হয়ে যাচ্ছে, আর ক্লোরোফাইসির ক্ষেত্রে 2 থেকে 4 ছিল। আবার জ্যান্থোফাইসির ক্ষেত্রে এটা 2 হচ্ছে, ঠিক আছে, আনইকুয়াল হচ্ছে, হুইপলেস টাইপ হচ্ছে, হুইপলেস মানে তার কোনো গায়ে দাগ থাকবে না। আচ্ছা, এরপর ফিওফাইসির ক্ষেত্রে মোটাইল সেল হ্যাভ 2 ফ্লাজেলা, 2টো, আনইকুয়াল মানে 2টো ফ্লাজেলা যে একই হবে তা না, একটা বড় একটা ছোট হতে পারে, ঠিক আছে, 3 সেল টাইপ হবে এবং হুইপলেসও হতে পারে। আচ্ছা, এদের ক্ষেত্রে রোডোফাইসিরটা মনে রাখবে, কোনো ফ্লাজেলা থাকবে না, রোডোফাইসির আন্ডারে যেসব অ্যালগিরা রয়েছে কোনো ফ্লাজেলা থাকবে না। সেম সায়ানোফাইসির ক্ষেত্রে তাই, কোনো থাকবে না ফ্লাজেলা। আচ্ছা, আই স্পটে চলে আসি। আই স্পট সাধারণত
ক্লোরোফাইসির ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাবো সেটা হচ্ছে যে অ্যাটাচড অন ওয়ান সাইড, যে কোনো একদিকে একটা আই স্পট থাকবে, ঠিক আছে, attached on one side of the chloroplast and it has no relation with flagella। তাহলে ফ্লাজেলার সাথে কোনো যোগাযোগ থাকবে না, শুধু এক সাইডে আই স্পট থাকবে। আচ্ছা, এদের ক্ষেত্রে অ্যাবসেন্ট, ব্যাসিলিডোফাইসির ক্ষেত্রেও আর জ্যান্থোফাইসির ক্ষেত্রেও অ্যাবসেন্ট। আবার ফিওফাইসিতে আছে, সেটা মেল গ্যামেটে দেখতে পাবো। আচ্ছা, আর রোডোফাইসিতে আর সায়ানোফাইসিতে অ্যাবসেন্ট। ফলে এইটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, আই স্পটটা মনে রাখবে যে কাদের ক্ষেত্রে অ্যাবসেন্ট, ব্যাসিলিডোফাইসি অ্যাবসেন্ট, আচ্ছা জ্যান্থোফাইসি অ্যাবসেন্ট, আচ্ছা রোডোফাইসি অ্যাবসেন্ট, সায়ানোফাইসি অ্যাবসেন্ট। রয়েছে কার কার ক্ষেত্রে, তাহলে রয়েছে শুধুমাত্র এই ক্লোরোফাইসির ক্ষেত্রে রয়েছে, আর তুমি দেখতে পাবে ফিওফাইসির ক্ষেত্রে রয়েছে। তো জায়গাগুলো দেখো, আমি যে যে জায়গাগুলো বলে যাচ্ছি সেগুলো একটু মাথায় খাতায় পয়েন্ট আউট এবং মাথাতেও পয়েন্ট আউট করে নিও। এইগুলো থেকে প্রশ্ন আসার চান্স, যেগুলো একটু তোমার অন্যরকম লাগছে, যেখানে সবাই একই না, হঠাৎ করে একজন আলাদা হয়ে যাচ্ছে। যেমন গ্রিন পিগমেন্ট, অ্যালগির ক্ষেত্রে গ্রিন পিগমেন্ট মানেই ক্লোরোফিলের কথা বলা হচ্ছে। তাহলে কার কার ক্ষেত্রে কি ক্লোরোফিল, তো প্রথমে কে আছে, ক্লোরোফাইসিতে ক্লোরোফিল এ বি থাকবে, ঠিক আছে, খুব ইম্পর্ট্যান্ট। ক্লোরোফাইসির ক্ষেত্রে ক্লোরোফিল এ এবং বি থাকবে। আচ্ছা, এরপর চলে আসো ব্যাসিলিডোফাইসির ক্ষেত্রে ক্লোরোফিল এ অ্যান্ড সি, তাহলে এখানে কে অ্যাবসেন্ট, বি অ্যাবসেন্ট, মনে থাকবে। তাহলে দেখো এরপর চলে আসো জ্যান্থোফাইসিতে ক্লোরোফিল এ আর ই, এখানেও বি আর সি অ্যাবসেন্ট। তো এইগুলো মনে রাখা, দেখো ক্লোরোফিল এ মোটামুটি সবগুলোতেই রয়েছে, তাহলে এটা কোনো বিশেষ ব্যাপার নয়। ক্লোরোফিল এ কে আমরা র্যান্ডম বলতেই পারি যে ক্লোরোফিল এ সবার ক্ষেত্রে রয়েছে, বাট ক্লোরোফিল বি থাকছে ক্লোরোফাইসিতে। আচ্ছা, ব্যাসিলিডোফাইসিতে আমরা দেখতে পাচ্ছি ক্লোরোফিল সি আছে, বি নেই। আচ্ছা, তারপর জ্যান্থোফাইসিতে দেখতে পাচ্ছি ক্লোরোফিল ই আছে, বি আর সি নেই। আচ্ছা, ফিওফাইসিতে দেখতে পাচ্ছি ক্লোরোফিল এ আর সি আছে, তার মানে বি নেই, ই নেই। একইভাবে রোডোফাইসিতে ডি, এ আর ডি দেখতে পাচ্ছি, আর সায়ানোফাইসিতে শুধুমাত্র ক্লোরোফিল এ আছে। ফলে এইগুলো হচ্ছে ইম্পর্ট্যান্ট জায়গা। দেখো আমি মোটামুটি 6-7টা আমরা ক্যারেক্টার পড়লাম, যেগুলো খুব ইম্পর্ট্যান্ট ক্যারেক্টার, একটা সাথে এক জায়গায় করে দেওয়া রয়েছে, ঠিক আছে। এরপর আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে কারো কোনো যদি জিজ্ঞাসা থাকে কমেন্টে জিজ্ঞেস করতে পারেন, অনেকের অনেক রকম মতামতও থাকে, সেই মতামতটাও জানাতে পারেন। আবার কী ধরনের টপিক কী মানে যদি ভিডিও চাই আরও এই মানে পড়াশোনার রিলেটেড, তাহলে কোন টপিকটা চাই সেটাও যদি কারো ডিমান্ড থাকে তো সেটাও বলতে পারেন, আমি আমার সাধ্যমতো চেষ্টা করব, যেরকম শুরু থেকেই করছি সেই রকম। আচ্ছা, এরপর নেক্সট চলে আসছে আদার পিগমেন্ট। তাহলে শুধুমাত্র ক্লোরোফিল তো এনাফ না, আরও পিগমেন্ট থাকে ফটোসিনথেসিসের জন্য বা আরও অন্যান্য কাজের জন্য। যেমন ক্লোরোফাইসির ক্ষেত্রে এ এবং বিটা ক্যারোটিন, আলফা এবং বিটা ক্যারোটিন এবং জ্যান্থোফিল থাকে। ব্যাসিলিডোফাইসির ক্ষেত্রে বিটা ক্যারোটিন, জ্যান্থোফিল থাকছে, ঠিক আছে। এখানে জ্যান্থোফিল, ভিউকোজ্যান্থিন বিশেষ করে থাকে, ঠিক আছে। তাহলে এটা একটা ইম্পর্ট্যান্ট জায়গা হচ্ছে ভিউকোজ্যান্থিন। এরপর চলে আসো জ্যান্থোফাইসির ক্ষেত্রে বিটা ক্যারোটিন এবং জ্যান্থোফাইলস থাকছে। ফিওফাইসির ক্ষেত্রে বিটা ক্যারোটিন এবং জ্যান্থোফাইলস, ফিউকোজ্যান্থিন থাকছে। আচ্ছা, রোডোফাইসির ক্ষেত্রে প্রচুর, দেখো আর ফাইকো এরিথ্রিন থাকছে। আচ্ছা, আর কি থাকছে, আর থাকছে আর ফাইকো এরিথ্রিন, তার সাথে আচ্ছা ফাইকোসায়ানিন থাকছে, আলফা এবং বিটা ক্যারোটিন থাকছে, জ্যান্থোফিল থাকছে, লিউটিন আর টেরাজ্যান্থিন টাইপের, ঠিক আছে। এইবারে সায়ানোফাইসির ক্ষেত্রে আমরা এই জিনিসগুলো দেখতে পাচ্ছি, ঠিক আছে। সাইকোসায়ানিন, আচ্ছা সি ফাইকোএরিথ্রিন, বিটা ক্যারোটিন, মিক্সোজ্যান্থোফাইল। ফলে পিগমেন্ট আদার দেন যদি ক্লোরোফিল প্রশ্ন যদি আসে তাহলে সোজা সাপটা ক্লোরোফাইসির ক্ষেত্রে আলফা বিটা ক্যারোটিন, জ্যান্থোফিল। আচ্ছা, ব্যাসিলিডোফাইসির বিটা ক্যারোটিন, আলফা থাকবে না, জ্যান্থোফিল, ঠিক আছে, তার মধ্যে স্পেসিফিক্যালি ফিউকোজ্যান্থিন। আচ্ছা, জ্যান্থোফাইসির ক্ষেত্রে বিটা ক্যারোটিন অ্যান্ড জ্যান্থোফাইল। আচ্ছা, তারপর বিটা ক্যারোটিন, জ্যান্থোফাইল। তাহলে বুঝতেই পারছো যে স্পেসিফিক নামগুলো স্পেসিফিক টাইপস ক্লাসের সাথে আমাদের মনে রাখতে হবে। এরপর চলে আসো নেচার অফ নিউক্লিয়াস। আমি আগে বলেছিলাম যেহেতু অ্যালগি তাহলে সেটা প্রিমিটিভও হতে পারে, আর মানে প্রোক্যারিওটিকও হতে পারে, ইউক্যারিওটিকও হতে পারে। ইউক্যারিওটিক হলে তার নিউক্লিয়াস অন্যরকম হবে, প্রোক্যারিওটিক হলে তার নিউক্লিয়াস অন্যরকম হবে। তো নিউক্লিয়াস যখন আমরা ক্লোরোফাইসির ক্ষেত্রে দেখছি, নিউক্লিয়াসটা ওয়েল অর্গানাইজড, ক্রোমোজোম ফর্ম ডিউরিং সেল ডিভিশন। তাহলে এইটা একদম একটা ইউক্যারিওটিক সেলের যা বৈশিষ্ট্য তাই পাচ্ছ।
এখানে লাইক ক্লোরোফাইসি, এটাও লাইক ক্লোরোফাইসি, এটাও, তাহলে এরা সবাই ইউক্যারিওটিক আমরা যেরকম এখানে পেয়েছিলাম, তাহলে সেল স্ট্রাকচার যেরকম পেয়েছিলাম ইউক্যারিওটিক, ক্রোমোজোমের জায়গা নিউক্লিয়াসের জায়গাটা তাই পাচ্ছে। আলাদা হচ্ছে কার ক্ষেত্রে না সায়ানোফাইসির ক্ষেত্রে আলাদা হচ্ছে, নিউক্লিয়ার মেমব্রেন অ্যান্ড নিউক্লিওলাস অ্যাবসেন্ট, তার মানে এটা প্রোক্যারিওটিক টাইপের হচ্ছে, যেহেতু প্রোক্যারিওটিক টাইপ। আচ্ছা, ডিএনএ ইজ নট অ্যাসোসিয়েটেড উইথ হিস্টোন, তাহলে হিস্টোন প্রোটিন পাবে না। দেয়ার বাই ক্রোমোজোম সামস আর নট ফর্মড, কিছু স্পেসিফিক ক্রোমোজোম তৈরি হচ্ছে না, ডিএনএ অবস্থাতেই থাকছে। আচ্ছা বেশ, স্টোরড ফুড হিসেবে কি থাকছে, তাহলে ক্লোরোফাইসির ক্ষেত্রে স্টোরড ফুড হচ্ছে স্টার্চ অ্যান্ড ফ্যাট। আচ্ছা, এদের ক্ষেত্রে হচ্ছে ব্যাসিলিওফাইসির ক্ষেত্রে অয়েল, ভোলুটিন আর ক্রিসোল্যামিনারিন অর ক্রিসোস, এক্ষেত্রেও তাই অয়েল, লিপিড আর লিউকোসিন থাকছে জ্যান্থোফিলের ক্ষেত্রে। আচ্ছা, ফিওফাইসির ক্ষেত্রে ল্যামিনারিন আর ম্যানিটল থাকছে, সুক্রোজ থাকছে। রোডোফাইসির ক্ষেত্রে ফ্লোরিডেন স্টার্চ, আর সায়ানোফাইসির ক্ষেত্রে সায়ানোফাইসিয়ান স্টার্চ থাকছে, সায়ানোফাইসিয়ান স্টার্চ। ঠিক আছে, তো এই জায়গাগুলো যেমনি, এই জায়গাটা একটু মনে রাখার জায়গা আছে, এইটা থেকে প্রশ্ন আসতে পারে। ঠিক আছে, যে কার ক্ষেত্রে আমরা একটা ক্রোমোজোম দেখতে পাবো না, কার ক্ষেত্রে দেখতে পাবো, এই জায়গাগুলো থেকে প্রশ্ন আসে। আমি তো বলছি যেটুকু করেছি সেটুকু পুরোটাই প্রশ্ন পাবে তোমরা। সেক্সুয়ালিটির মধ্যে আইসোগ্যামি টু উগ্যামি, মানে উগ্যামি টাইপ মানে হচ্ছে অ্যাডভান্স টাইপের। ঠিক আছে, পরে আমি এটা একটা আলাদা ভিডিওতে ডিসক্রাইব করবো। এদের ক্ষেত্রে তাহলে ব্যাসিলিওফাইসির ক্ষেত্রে আইসো, অ্যানাইসো এবং উগ্যামি তিনটাই দেখতে পাচ্ছি। আচ্ছা, জ্যান্থোফাইসির ক্ষেত্রে আইসো, অ্যানাইসো, উগ্যামি দেখতে পাবো, ফিওফাইসির ক্ষেত্রেও তাই। আচ্ছা, এদের ক্ষেত্রে আরও রোডোফাইসির ক্ষেত্রে অ্যাডভান্স উগ্যামি, এটা মনে রাখবে। আর এদের ক্ষেত্রে সায়ানোফাইসির ক্ষেত্রে অ্যাবসেন্ট। ঠিক আছে, এদের ক্ষেত্রে শুধু ভেজিটেটিভ আর অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন দেখতে পাওয়া যায়। তো অ্যাডভান্স এটা একটা রয়েছে, এটা একটা রয়েছে। দেখো, এই 11টা ক্যারেক্টার যেটা আমি ডেসক্রাইব করলাম, আমি কিছুই ডেসক্রাইব করিনি, আমি শুধু রিডিং পড়লাম। ঠিক আছে, তো এই জায়গাগুলো মোটামুটি একটু সবাই স্টাডি করে রাখবে, তাহলে একটু এই ভিডিওটা দেখে একটু পয়েন্ট আউট করে রাখবে, বা এই যে পেজটা, এই পেজটা একটু নিজের কাছে রাখবে, প্রিন্ট আউট করে হলো। কারো যদি পেজটা দরকার হয় তো সে একটু আমাকে যোগাযোগ করবে, তাহলে আমি পাঠিয়ে দেবো। ঠিক আছে, তো মোটামুটি এই জায়গাটা একটা ওভারঅল আইডিয়া। এবার আমি স্টেপ ওয়াইজ পরপর প্রত্যেকটা ক্যারেক্টার, প্রত্যেকটা ফিচার যা যা আছে অ্যালগি সম্পর্কে আমি ডিটেলসে পরপর ভিডিওতে দেবো। অবশ্যই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা একটু মানে লাইক করে একটু ওই সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা, তা আমি বুঝতে পারবো যে আমি যেটা করছি সেটা কারো না কারো কাজে লাগছে, এবং মানে পরেরটা নেক্সটটা করতেও আমার আগ্রহ হবে। আর যদি এমন মনে হয় যে কাউকে শেয়ার করা যেতে পারে তাহলে শেয়ার করে দিও, কারো না কারো একটা হেল্প হয়ে যাবে। আদারওয়াইজ আমি নেক্সট ভিডিও নিয়ে আসছি। যদি এই সিরিজ মানে আমার ভিডিও পছন্দ হচ্ছে ক্যান্ডিডেটদের, তাহলে আমি অবশ্যই চেষ্টা করব যে আমার দ্বারা যতটুকু এই অল্প সময়ে যতটা সিলেবাস কমপ্লিট করে দেওয়া সম্ভব আমি করে দেওয়ার চেষ্টা করব। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আমার চ্যানেলে। ততক্ষণ পর্যন্ত সবাই পড়াশোনা করো।